হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সমাদৃতা। আজকে তোমাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করব। তো আবারও আমার ইউটিউব ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আর ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে আমার পাশে থেকো। কারণ কি, তোমরা হলে আমার অডিয়েন্স, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার জার্নিটা অনেকটা কঠিন হয়ে যাবে। আর আমি আশা রাখছি তোমরা সব সময় আমার পাশে থাকবে। তো কি জানো তো, আমি আমার ইউটিউব ব্লগে না একদমই কনসিস্টেন্ট না। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটাতে যাই। এটা ছিল মে ডের ব্লগ, মিন্স 1 মেতে। আমাদের কলেজ বন্ধ থাকায় আমার ইউনিফর্মগুলোকে ধুয়ে দিতে হবে, প্লাস আমাদের আগরতলাতে বৃষ্টিও অনেকটা বেশি হচ্ছে, যার জন্য আমি অনেকদিন যাবত ধরেই কোনো কাপড় টাপড় কিছুই ধুতে পারছিলাম না, জানো তো। তাই ভাবলাম দিনটা যেহেতু একটু ভালো করলো, তাহলে কাপড়গুলো একটু ধুয়ে দেওয়া যাক। তারপর আমি ঝটপট করে, জানো তো, মেশিনের মধ্যে সবগুলো কাপড় দিয়ে দেবো। মেশিনে যদিও আমি কাপড় ধোয়াটা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু আমার হাতের মধ্যে না যদি কোনো ডিটারজেন্ট জাতীয় কিছু লাগে সাথে সাথে রিয়াকশন করে দেয়। তো আমার তো অলমোস্ট মেশিনে কাপড় দেওয়া কমপ্লিট। আর এখন আমার প্ল্যান আছে, যেহেতু আজকে অফ ডে, একটু প্রোডাক্টিভ ওয়েতে দিনটা কাটাবো। বিকজ আমি ঘুম থেকে উঠেই আমার অ্যাসাইনমেন্ট যাবতীয় যা যা ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো আমি একটা বড় হেডেক থেকে রিলিফ পেলাম, কারণ আমার পরের দিন সবকিছু সাবমিশন আছে, যার জন্য ভীষণ টেনশনে পড়ে গেছিলাম সবকিছু লিখতে পারবো কিনা। আর এমনি সময় আমার সব প্ল্যান চপাট করে দিল। আমাদের এখানে ইলেকট্রিক্যালের যে গ্যাংটা আছে না, সেটা শর্ট সার্কিট করেছে, যার জন্য আবার অফ হয়ে গেল, মানে লোডশেডিং পড়ে গেল। যেহেতু আজকে বন্ধ আছে, তাই ভাবলাম অনেকদিন ধরে হেনা করি না, তো আজকে হেনা দেবো মাথার মধ্যে। হেনা তো আমি এমনিতে নর্মালি দিই না, সাথে আমি আরো অনেক ইনগ্রেডিয়েন্টসও মিক্সড করি। কিভাবে হেনাটা মেক করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে আমার সাথে থাকবে। হেনা দেওয়ার সময় সব সময় কিছু জিনিস মাথায় রাখবে। মেক শিওর কি চুলের মধ্যে যেন তেল না থাকে, প্লাস মাথাটা যাতে একদম ফ্রেশ থাকে, মাথার মধ্যে যাতে কোনো ময়লা জাতীয় জিনিস না থাকে। প্ল্যান রাখো সানডেতে হেনা দেবে, তাহলে স্যাটারডেতে একটু হেয়ার ওয়াশ করে নিও। তুমি যদি তোমার ফ্রিজি হেয়ারের মধ্যে না করো, তাহলে কিন্তু চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে যাবার চান্স থাকে। দাঁড়াও তোমাদেরকে এখন বাইরের ওয়েদারটা দেখাই। দেখো এরকম হয়ে আছে, মানে আবার বৃষ্টি আসবে। আর জানো তো, আমার মা না এই ডেকটা না চুল দিয়ে রেখেছে। চুল দিয়ে যে আমাদের এখানে বাসন রাখা হয় না, মা যে কত কিছু বাসন রেখেছে, এটা না হয় অন্য কোনো দিন একটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। অনেকের মধ্যে কিন্তু ভুল ধারণা থাকে যে হেনা দিলে নাকি চুল নষ্ট হয়ে যায়, কিন্তু সঠিক মাপের হেনাটা দিতে হবে। তো এখানে যেমন কিছু ব্র্যান্ড ম্যাটার করে, ঠিক তেমনি কিছুটা সিকোয়েন্সও ম্যাটার করে। তুমি যদি সবগুলো মেনটেন করে দাও, তাহলে কিন্তু তোমার চুলের কোনো ক্ষতি হবে না। আমি যাতে ফ্লোরের মধ্যে কিছু না পড়ে, তার জন্য একটা পেপারকে রেখে দিলাম। তো আমি এখানে ময়ূরীর হেনাটা ইউজ করছি। তোমাদেরকে আমি রেকমেন্ড করবো তোমরা ময়ূরীটা ইউজ করো না। ভালো ব্র্যান্ডের মধ্যে যদি ইউজ করো, তাহলে জোভেসের হেনাটা কিন্তু একদম বেস্ট। আমি একটু এখানে ফুটানো জলও নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি হিবিস্কাস পাউডার, আমলা, রিঠা, শিকাকা আর ভৃঙ্গরাজ পাউডার। প্রথমে আগে হেনাটা আমি নিয়ে নিয়েছিলাম, আর সাথে একটু হিবিস্কাস পাউডারও মিক্সড করে দিয়েছিলাম। হিবিস্কাস পাউডার কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই ভালো, আর যদি তুমি হিবিস্কাসের পাতাটা ইউজ করতে পারো তাহলে সেটাও অনেকটা। যখন হেনা ইউজ করতাম না, তখন হিবিস্কাসের পাতাটাকে ভালো করে গ্রাইন্ড করে সেটাও মাথায় দিলে হেনার কাজ করে। আমার সব পাউডার নেওয়া কমপ্লিট। এখন এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কনসিস্টেন্সিটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না, মোটামুটি একটা লেভেলে রেখে তারপর এটাকে ভালো করে মিক্স আপ করে নিতে হবে। তো এখানে আমার অলমোস্ট শেষ। আর দেখো আমার ঘরের অবস্থা এরকম হয়ে আছে ডিউ টু বৃষ্টি, কারণ বৃষ্টির দিনে আমার ঘর গোছাতে একদমই ভালো লাগে না, খুব আলিস্য লাগে, জানো তো। যেহেতু কলেজটা অফ ছিল, তাই ভাবলাম আজকে সবগুলো কাপড় ভালো করে গুছিয়ে, এমন বলা তেমনি কাজ, সবগুলো কাপড় ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এরকম কপাল খারাপ, ওই সময় যে কারেন্টটা গেল না, এখনো পর্যন্ত আসলো না। মেশিনের মধ্যে কাপড় দিয়েছি, যা কিছুই তো ধোয়া হচ্ছে না। তো আমার এখানে ঘর গোছানো অলমোস্ট কমপ্লিট। যেহেতু বৃষ্টির দিন, তার জন্য এখন একটু ঘরগুলোকে ভালো করে ঝাড়পোছ করে নেব। কারণ কি, ঘরের মধ্যে ভীষণ ভাবসা একটা কিরকম যেন হয়ে আছে, তোমাদেরকে বোঝাতে পারবো না। জলের বোতলগুলোকে এখন ভরিয়ে নিচ্ছিলাম। তো আমাদের এখানে লোডশেডিং না থাকায় জলও ছিল না, তো এই জলের ফিল্টারটাকে না কেনা হয়েছিল। তো আমি এখন জল টল নিয়ে চলে আসলাম উপরে। ওয়েদারটা ভীষণই ভালো ছিল, কারেন্টটা থাকলে আরেকটু ভালো লাগতো। তাহলে যেহেতু যোগা কিছু করিনি, তো এখন যোগাটা কমপ্লিট করে নেব। কারণ আমি কখনোই যোগাটা স্কিপ করি না, কিন্তু করি না বললেও ভুল হবে। ডেতে বা কোনো অফ ডে থাকলে আমার ভীষণ আলস্য দোষে এগুলো মিস হয়ে যায়। যেহেতু আমি আজকে প্ল্যান করলাম যে কিছুই মিস করবো না, তাই আমি এখন চলে আসলাম উপরে। এটা হলো আমার 2nd নাম্বার রুম, মানে আমার উপরের রুমটাকে নিয়ে আমার অনেক আশা ছিল, অনেক কিছু ছিল। জানি না এটা কোনোদিনও পূরণ করতে পারবো কিনা। শুনেছি ইউনিভার্সের কাছে কিছু চাইলে নাকি ইউনিভার্স সেটা দিয়ে দেয়।
যেটা চাই সেটাও যাতে ইউনিভার্স আমারটা দিয়ে দেয় তাড়াতাড়ি। এখন আমি যোগা করে নেব। প্রথমে আমি করে নেব বাত কোনাসন। এটা কিন্তু আমাদের পিরিয়ডের জন্য অনেকটাই ভালো। এটা যেমন আমাদের জননতন্ত্রকে অনেকটাই সক্রিয় করে রাখে, প্লাস এটা আমাদের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। হাত দুটাকে একদম ক্রস করে পায়ের সাথে একদম কানেক্ট করে 50 to 60 টাইম করবে। আর এটা হলো মালাসন, যেটা নাকি আমাদের পেলভিক পেশিগুলোকে অনেকটাই সক্রিয় করে, প্লাস এটা আমাদের পাচন শক্তিকেও অনেকটা বেশি হার্ড করে। এই এক্সারসাইজ গুলো কিন্তু আমি ইউটিউব ক্লাস থেকে শিখছি আমার ওয়েট গেইন করার জন্য। যদি এফেক্টিভ হয় তাহলে আমি তোমাদের সাথে ডিটেলসে এটা নিয়ে একটা ভিডিও শেয়ার করব উইদিন 1 মান্থ। তো আমার এক্সারসাইজ এখানে অলমোস্ট শেষ। আর এই এক্সারসাইজটা তোমরা করতে গেলে একটু সিনসিয়ার থাকতে হবে, কারণ পায়ের মধ্যে কিন্তু প্রথমেই বেশি ক্র্যাম্প হয়। তো আমার যোগা যেহেতু শেষ, এখন মাথার মধ্যে হেনাটা দিয়ে দেবো। তো আমার এখন জলদি জলদি নিচে যেতে হবে, আর মাও ডাকছে ভাত খাবার জন্য। অলমোস্ট তখন 2টা বেজে গেছে। হ্যাঁ, পুরো 2টাই বেজে গেছে, কিন্তু দিন দেখে বোঝা যাচ্ছিল না। আমার তখন অনেকগুলো কাজও বাকি আছে, লাইক আমার একটা ফেস প্যাকও বানাবো, ওগুলোও পরে রইলো মেশিনের মধ্যে, এগুলোকে ধুতেও হবে। তো এখানে আমার ফেস প্যাক বানানো অলমোস্ট কমপ্লিট। তো এই তো ফেসের মধ্যে অ্যাপ্লাইও করে নিলাম, দেন হেনাটাও মাথার মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। ভীষণ খিদাও লেগে গেছিল, তাই ভাবলাম একটু কলা আর একটু খেজুর খাবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরগুলো মোছার পালা, কারণ ওই সময় ঘর মুছিনি, ঘরগুলো ঝাড়ু দিয়েই চলে গেছিলাম। আমার কাজও অলমোস্ট শেষ, তো এখন একটু স্নানটা করে নেব। আর ফ্রেশ হওয়াটা ভীষণ জরুরি। এর মধ্যে আমার লেগে গেছে পুরো ভাতের খিদা। আর এই তো ভাত নিয়ে বসে পড়লাম, আর সাথে চালিয়ে দিলাম ভালোবাসার মরশুম গল্পটি না অনেকটাই সুন্দর, জানো তো গাইস, তোমরা চাইলে দেখতে পারো, ইউটিউবে একদম ফ্রিতে অ্যাভেলেবেল। খাওয়া দাওয়া তো অলমোস্ট শেষ, আর এখন দুপুরের ঘুমটাও ম্যান্ডেটরি। একটু শুয়ে পড়লাম দুপুরে ঘুমানোর জন্য, কিন্তু এত সুন্দর ভিউ সানসেটের আমার তো ঘুম আসছিলই না। তো সন্ধ্যাবেলায় চলে আসলাম ডক্টরের কাছে আরসিটির জন্য। ইনফেকশনের জন্য দাঁতে আরসিটি লাগলো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। সো সি ইন দ্য নেক্সট ব্লগ এন্ড টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।